ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা প্রকৃতি পুরুষ বিবেক যোগের 19 নম্বর শ্লোকটি শুনব। ইতি ক্ষেত্রম তথা জ্ঞানম জ্ঞেয়ং ত্যুক্তং সমাসতঃ মদ্ভক্ত এতদ্বিজ্ঞায় মদ্ভাবায় উপপদ্যতে। অনুবাদ: এইভাবে ক্ষেত্র, জ্ঞান ও জ্ঞেয় এই তিনটি তত্ত্ব সংক্ষেপে বলা হলো। আমার ভক্তই কেবল এই সমস্ত বিদিত হয়ে আমার ভাব লাভ করেন। তাৎপর্য: এই শ্লোকে ভগবান বলছেন, এই যে তিনটি তত্ত্বজ্ঞান, ক্ষেত্র, জ্ঞান ও জ্ঞেয়, তা কেবল ভগবানের ভক্তদেরই লাভ হয়। তাহলে মনে প্রশ্ন আসতে পারে, তবে কি ভগবান নিরপেক্ষ নন? অবশ্যই ভগবান নিরপেক্ষ, কিন্তু যারা ভগবানকে জানতে চান, যারা ভক্ত, ভগবান তাদের কাছেই যাবেন। যারা ভগবানকে মানতে চায় না, জানতে চায় না, তাদের কাছে তিনি কেন প্রকট হবেন? ভগবান তার নিষ্কপট কৃপা দেন তার সত্যিকারের প্রেমিক ভক্তদের জন্য, যারা কৃষ্ণের চরণ ধূলি ছাড়া আর কোনো কিছু কামনা করেন না। ভগবান এখানে ক্ষেত্র মানে দেহ, জ্ঞান ও জ্ঞেয় এই তিনটি তত্ত্বের সংক্ষিপ্তসার বর্ণনা করেছেন। এই জ্ঞান তিনটি বিষয়ের উপর হচ্ছে: জ্ঞাতা, জ্ঞাতব্য এবং জ্ঞান আহরণের পন্থা। যুক্তভাবে এদের বলা হয় বিজ্ঞান। ভগবানের অনন্য ভক্ত সরাসরিভাবে শুদ্ধ জ্ঞান উপলব্ধি করতে পারেন, কিন্তু অন্যদের পক্ষে এই জ্ঞান লাভ করা সম্ভব নয়। অদ্বৈতবাদীরা বলে থাকেন যে পরম স্তরে এই তিনটি বিষয় এক হয়ে যায়, কিন্তু ভগবত ভক্তেরা সেই কথা স্বীকার করেন না। জ্ঞান এবং জ্ঞানের বিকাশের অর্থ কৃষ্ণ ভাবনামৃতের আলোকে নিজেকে উপলব্ধি করা। আমরা জড় চেতনার দ্বারা পরিচালিত হচ্ছি, কিন্তু আমরা যখনই আমাদের সমস্ত চেতনা কৃষ্ণোন্মুখী করে তুলি এবং শ্রীকৃষ্ণকে সর্বকারণের পরম কারণ রূপে উপলব্ধি করতে পারি, তখনই আমরা যথার্থ জ্ঞানপ্রাপ্ত হই। জ্ঞান হল যথার্থভাবে ভগবদ ভক্তি উপলব্ধি করার প্রারম্ভিক স্তর। ক্ষেত্র, জ্ঞান এবং জ্ঞেয় এই তিনটি তত্ত্ব সংক্ষেপে ভগবান আলোচনা করেছেন। এখানে ভাব মানে কৃষ্ণের প্রতি প্রীতিমূলক মনোভাব। এখানে প্রেমপূর্বক মনোভাব ভগবান ভাব বলতে বোঝাচ্ছেন। এইভাবে তিনটি বিষয় বর্ণিত হয়েছে: ক্ষেত্র মানে দেহ, জ্ঞান উপলব্ধির পন্থা এবং উভয় আত্মা, জীবাত্মা ও পরমাত্মা। এখানে বিশেষভাবে বোঝানো হয়েছে যে কেবলমাত্র ভগবানের শুদ্ধ ভক্তরাই এই তিনটি বিষয় পরিষ্কারভাবে বুঝতে পারেন। সুতরাং এই সব ভক্তদের কাছে ভগবদ গীতা অত্যন্ত কার্যকরী। তারাই পরম লক্ষ্য পরমেশ্বর শ্রীকৃষ্ণের ভাব লাভ করতে পারেন। পক্ষান্তরে বলা যায়, আর কেউ নয়, কেবলমাত্র ভগবত ভক্তরাই ভগবদ গীতা বুঝতে পারেন এবং বাঞ্ছিত ফল লাভও করতে পারেন। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে প্রকৃতি ও পুরুষ যে অনাদি, তার সম্বন্ধে আমরা অনেক তথ্য জানতে পারব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।